সিলেট জামিয়ান ছাত্র কল্যাণ পরিষদের 2026 এবং 27 সেশনের অভিষিক্ত সম্মানিত জামিয়ার সুযোগ্য ছাত্র প্রতিনিধি নেতৃত্ববর্গ, আজকে বানিয়া জামিয়া কুতুবুল আউলিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহির উরুস একসাথে হচ্ছে। তার সাথে জামিয়ার শেখুল হাদিস হুজুর আল্লামা মুফতি ওবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহির উরসে পাক আজকে 14 জিলকাদা শরীফ। আজকের অনুষ্ঠানে মনে হচ্ছে জামিয়ার একেবারে আমরা একটা বাগানের মধ্যে বসেছি। আলহামদুলিল্লাহ, আমি এত কষ্ট করে 2008 সন থেকে এই 2026 18 বছর এই হযরত শাহজালাল ছাত্র কল্যাণ পরিষদের বয়স হায়াত 18 বছর। এই 18 বছরে যতগুলো প্যানেলে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, যারা ব্যানার পাহারা দিয়ে এই পর্যন্ত এত সুন্দর একটা গ্রিন সিলির মধ্যে এত বর্ণাঢ্য পরিবেশে 200-এর উপরে এতগুলো জামিয়ার তালিম এই পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাদেরকে নেয়ামত বদল দান করুন। আজকে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মনে হয় একটা কারামত, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য বর্তমান ভাইস প্রিন্সিপাল, দেশ বরণ্য প্রথিতযশা আলেমে দ্বীন, লেখক, গবেষক, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের হিমালয়, সবরের পাহাড় এবং যার কথাগুলো মণিমুক্তার মতো মনে হয় আলহামদুলিল্লাহ, এবং আপসহীন যাকে বলে মোটামুটি আমরা যা দেখছি 30 বছরে, যার মানে অবিচলতা, দৃঢ়তা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আলহামদুলিল্লাহ সেই মহান ব্যক্তি আজকে চিফ গেস্ট হয়ে এখানে ছাত্ররা কত বড় মক্স করবে সেটা দেখেন নাই। নিচে নামার জন্য অনেক বড় পাওয়ার লাগে। আলহামদুলিল্লাহ, হুজুর আল্লামা ডক্টর আবু তৈয়ব মোহাম্মদ লিয়াকত আলী মুদাসসিল্লাহুল আলী বলি মারহাবা। আল্লাহ হুজুরের হায়াত দেখে চির নসিব করুন, হুজুরের ছায়া আমাদের উপর, আমাদের জামিয়ার উপর দীর্ঘ করুন। এই মহান ব্যক্তি আজকে এই সিলেটবাসীকে 360 আউলিয়ার অবদান যেমন আমরা স্বীকার করতে পারবো না, ঠিক এই আল্লাহর ওলিদের আসলে এক এক সময় এক এক মানুষ দিয়ে খেদমত নিয়ে ফেলে। এই যে আমার ইঞ্জিনিয়ার কষ্টু ভাই চমৎকার কথা বলছিলেন, আমি প্রত্যেকটা কথা দিলে লাগার মতো। আমি দিলমোহন থেকে নাম জিজ্ঞেস করছি, শাহজাদা থেকে, ঠিক আছে? আমি তো শাহফিকে চিনি, এই যে ভালো স্টুডেন্ট আমাদের সর্বকালের একজন থাকবে মনির। এই যে আমাদের এতগুলো ছেলে, এগুলো তো সবার পরিচয় আমাদের জানা আছে, বিশেষ করে সভাপতি এনাম, উনি একজন মজলুম, এবং ভাইরাল হওয়া এক জিনিস, কবুল হয়ে যাওয়া আর এক জিনিস। উনি আসলে আমাদের জামিয়ে কবুলে হয়ে গেছে। ওই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন না, আমাকে শেরে মিল্লার দোয়া দিয়েছে আমাদের জামিয়ার প্রিন্সিপাল মহোদয়ের, আমি ইঞ্জিনিয়ার। এই ধরনের মানুষ, ওনার একটা কথা আমার ভালো লেগেছে, আমি আহ্বান করি ভাইয়ের খেদমতে, এই যে আপনার অনুপ্রেরণা, এখানে আসলে সবার অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটামুটি আছে, এই 4-5-10 জনের, এদেরকে চিহ্নিত করে আপনি একটু তাদেরকে খেয়াল রাখবেন। আপনার মতো এরকম ইঞ্জিনিয়াররা, কসরুরা যদি একটু পাশে থাকেন, আমার মনে হয় নাসিরউদ্দিন শিবাউসালালের এই বাবা শাহজালালের দরবারে লেটেস্ট ইসলামের কিছু পরিবর্তন আনতে হয়। এক সময় এই সেটগুলো ছিল না, আবার বাটন সেট থেকে আবার এই সেট যখন আসছে ওটা আমাদের ভালো লাগে না। ঠিক এখানে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান, কিন্তু জামিয়া মসলক আলা হযরত যখন এসেছে, আমার মনে হয় বাবা শাহজালালের দৃষ্টিও জামিয়ে পড়ে গেছে। আজকে এই যে সিরত, সুরত, আকৃতি আলাদা হয়ে গেছে। ইসলাম যেমন যুগে যুগে প্রাসঙ্গিক, এই জামিয়াও প্রাসঙ্গিক, আখিরি জামানার লেটেস্ট ভার্সন।
এই মসলকে আলা হযরত আমাদের দিলে জবানে সবচেয়ে আলাও আলা, এটা যেমন এই জামিয়াও তেমন। জামিয়ার আসাতাজা ইকরাম এটা আদবের রাজধানী, সুবহানাল্লাহ। সবাই বললেন না, তা আদব নিয়ে জামিয়া আসতে হয়। তবে ওই সভাপতি একটা সুন্দর কথা বলছেন, আমরা নিজে এগিয়ে নেওয়া যাওয়া নয়, আসমানে তুলে যাওয়া নয়, রাঙামাটি নিয়ে যাওয়া নয়, নিজেকে সমৃদ্ধ করা। এই যে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির গবেষক হওয়ার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান সরকারিভাবেও আছে, বিদেশে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ সেখানেও আছে, আল আজহারও আছে। কিন্তু ইমানি যে একটা সিম, অন্তত 360টা উলিয়ার মধ্যে প্রায় 38টা উপজেলা, 60টা জেলা, এই 1 কোটি 20 থেকে 25 লাখ মানুষ সিলেটে আছে। প্রায় 700-750 বেসরকারি হিসেবে মাজারের ভিতরে বাবা শাহজালালের উপরে কোনো বাংলাদেশে কোনো মাজার আছে? কিয়ামত পর্যন্ত আর দাবি করলেও কি হবে? যেমন গরিবে নামাজ, তেমন আমাদের বাংলাদেশের জন্য বাবা শাহজালাল, নাসিরউদ্দিন সিরাজউদ্দৌলা, 120 আউলিয়া এখানে যাই নামাজ নিয়ে পার হয়েছেন। গাজী সৈয়দ বোরহানউদ্দিন, হ্যাঁ, এই 6 মাসের ছোট্ট বাচ্চা গুলজারে আলম, এগুলো ইতিহাসের অংশ। ঠিক আল্লাহ মায়ামের জলিল, এই যে আব্দুল হামিদ মুহাদ্দিস শাহ হুজুর, ফজলপুর নকশবন্দি এই মাসের মধ্যে ওফা, এই যে আমাদের ব্রাহ্মণবাড়ি আব্দুল হক হুজুর, এই ধরনের আসাতাজায়ে কেরাম, এরা আমরা যারা বড় বড় হুজুর বলতেছি, এরা ওদের পাশে কিচ্ছু নয়। সুন্নিয়তের দলিল আল্লাহ মায়ামের জলিল কত বড় আলেম। আব্দুল হামিদ মুহাদ্দিস শাহ হুজুর এখান থেকে এখানে রামগড়ে হিজরত করেছেন, ঠিক আছে? তো এখানে জামিয়ার মধ্যে তো সিলেটের হুজুর রাঙ্গুনিয়া থেকে এসেছেন, আমি মহেশখালী থেকে এসেছি, ঠিক আছে? আমাদের কুমিল্লা হুজুর কুমিল্লা থেকে এসেছেন। ঠিক তোমাদেরকে ইয়া করতে হবে, আমরাও একদিন ইনশাআল্লাহুল আজিজ জামিয়ার মধ্যে প্রত্যেকটা খেদমতে নসিব হবে আমার ইনশাআল্লাহ। এখান থেকে উঠে আসতে হবে, সেরে মিল্লা এখান থেকে উঠে আসতে হবে। আল্লাহ ফজল করিম নকশবন্দি কে রাখবেন? আল্লাহ ফজল করিম নকশবন্দি কত বড় আলেম। আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বক্তব্য করবেন, আগে মোনাজাত দেবেন, বলবেন কিছু শিক্ষা। আল্লামা ডক্টর ইকবালকে যখন বিচারক প্যানেলের মধ্যে নিয়ে এসেছেন, আপনি শামসুল উলামা নির্বাচিত করুন। অনেক বড় বড় গবেষক সেখানে পাকিস্তানের, হুজুর এমন একজন নাম প্রস্তাব করলেন যে অখ্যাত, যে কেউ চিনে না। উনি কে? ওদের শামসুল উলামা। আমি কাকে দেব? ওদের না, আমি এমন একজন ব্যক্তির নাম উল্লেখ করলাম যার নাম আপনারা কেউ জানেন না, এটা ভাইরালও নয়। উনি হচ্ছেন আমাকে ছোটবেলায় যিনি এই ছোট মিজানুল সরফ, মনসাহেব, জুবল সরফ এগুলো পড়িয়েছেন। ওদের কেন? ও তো ওনার পিএইচডি, ডক্টরেট, কামিল হাদিস, ফিকহ, তাফসীর এগুলো নাই, কিন্তু উনি আমি আল্লামা ডক্টরের ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন। এই জন্য জামিয়ার মধ্যে মূল মৌলিক কিতাবের যেহেতু চর্চা, যেটা বাংলাদেশে অন্য জায়গায় নাই, খারেজি মাদ্রাসা এখন কমে গেছে, সেই জন্য এখানে বসে 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 বিভিন্ন দরসের মধ্যে এই জিনিসটা, মৌলিক জিনিসটা একটু গুরুত্ব দিয়ে কামিল পর্যন্ত যেতে হবে। আমার মাঝখান থেকে এখান থেকে যদি আমরা ইউনিভার্সিটির দিকে ধাবিত হই, কুয়েট, সুয়েট, রোড সেদিকে যাই, আপনি বড় ডাক্তার হয়ে আসবেন। কিন্তু এই দিন ধর্ম শরীয়ত এগুলো অনেক, এগুলো আল্লাহ যাকে তাকে দেন, এটা নসিব লাগে। জামিয়ায় ভর্তি হওয়ার জন্য নসিব লাগে, এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের সব ডিপার্টমেন্টের মানুষ দরকার আছে, একজন সুইপারও বেশি জরুরি, একজন এই বাবুর্চি অনেক বড় জরুরি জিনিস, ড্রাইভারও আমাদের লাগবে। কিন্তু হক্কানি রব্বানি সাচ্চা আলেম, এটার জন্য জামিয়া এই মূল জিনিসটা, এই ছাত্র কল্যাণ পরিষদের গোল, টার্গেট, এইম হওয়া উচিত। তো আজকে আমি এই অনুষ্ঠানে আমি নিজেও হঠাৎ করে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয়ের মোটামুটি এত সুন্দর একটা অনুষ্ঠানে হুজুর এত গুরুত্ব দেবেন আমি কল্পনা করিনি। হুজুর গোটা বাংলাদেশের 14টা স্টাডি সেন্টারে বিএমএড এর প্রিসেপ্ট দিয়ে যেখানে পড়ানো হয়, সেখান থেকে উঠে এখন চলে আসছে। আমি চিন্তা করছি এত কত বড় কি হয় আল্লাহ জানে। এখন দেখলাম না, একেবারে না, এবার রসুল বসা আছে। এটা ছোট হলেও অনেক বড় মর্তবা। তবে একটা কথা আছে, এটা একটা আমানত। যারা প্যানেলের মধ্যে দায়িত্ব পেয়েছেন, আমি আহ্বান করব, এটা ইমানি একটা, এই আমার নসিবে এটা ছিল, এটা অনেক বড় নসিবের ব্যাপার। আবার আগের প্যানেলের যারা ছিলেন তাদেরও একটা খেয়াল রাখতে হবে, আমরা যে 1 মিনিটের জন্য হলেও কয়েক বছরের জন্য দায়িত্ব পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে এটা নাজাতের উসিলা করুন, এটা অনেক বড়। আর এখানে আমাদের ইশারি মিল্লাত ছিলেন গৌসিয়া কমিটির একজন সদস্য, কোনো পদবি নিতেন না, কিন্তু গৌসিয়া কমিটি ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য ওনার ভূমিকাটা কিয়ামত পর্যন্ত অনেক উপরের দিকে থাকবে। আমরা ফতিহ বাঙ্গালকে দেখেছি
পুরা এই যে আমাদের আবু সুফিয়ান হুজুরকে নিয়ে গিয়েছিলেন আমেরিকার মধ্যে বিভিন্ন ফ্লোরিডা বিভিন্ন জায়গায় স্টেট আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু হুজুরে কোনো পদ নিতেন না, খেদমত করে যেতেন। এখানে এই বাচ্চাগুলা কামিল পর্যন্ত যেতে কিছু জিনিস লাগে। এখানে সবার আর্থিক অবস্থা একরকম নয়, সবাই তো শাহজাদা দিলমোহন নয়, সবাই তো এনাম নয়। এখানে একটা জিনিস, একটা আমি তো চলে যাব কামিল শেষ করে, অনার্স শেষ করে, ঠিক আছে, এই একটা টিউশনি, এটা আমি আমার আলাকরা বফালাকরা আমার এই সিলেটের ভাইকে আমি এই টিউশনটা দিলাম, এটা একটা সহযোগিতা। উনি একটা দরখাস্ত নতুন এসে কিভাবে লিখবে জানে না, এক একটা লাঠি নিয়ে আবুতর দূর তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, এখন বা নতুন যারা আসছে এখন তাকে একটা দরখাস্ত লিখে দেবো, এটা একটা সহযোগিতা, ঠিক আছে। ওনার একটা ভালো কাপড় নাই, জুলুসের দিন দেখা যাচ্ছে 300 টাকা এন্ট্রি দিয়ে এই শাহজালাল রহমতুল্লাহ ছাত্র কল্যাণ পরিষদ এসে একটা পাঞ্জাবি দিতে পারছে না। লজ্জা না পাওয়ার মতো, এই তোমরা কি করবা, তোমরা আমাদের সাথে আসতে হবে, তোমরা মোট 10 জন না। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে যদি বলে, উনি কিন্তু মানুষের সামনে বলবেন, অনেক গুণী মানুষ, উনি বলবেন ঠিক আছে এই 20 জনের দায়িত্ব আমি নিলাম, কত টাকা আসছে, সুন্দর মতো জিনিসটা, এটা একটা সহযোগিতা, মনটা ছোট হলো না, ঠিক আছে। এই যে মনে করেন নাহু সরফের যে একটা কথা সভাপতি মহোদয় বললেন এই ফোরামের, এই যে নাহু সরফ, এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। মা বাবার অনেক বড় স্বপ্ন এখানে দিয়েছেন, এটা একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, একজন সচ্চা আলেম হওয়ার জন্য। অন্য কোন উদ্দেশ্য আছে জামিয়ায়? হ্যাঁ, অনেক ছেলের অনেক মেধা অন্যদিকে যায়, যদি সে বর্তমান সায়েন্স পড়তে পড়তে মেধা সে হয়ে যায়, তাহলে উনি মেডিকেলের দিকে যাবে, কিন্তু এদিকেও এডমিশন, ওদিকে এডমিশন, এদিকে সব কিছু 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 কোনো কিছু না, আরবি 3 দিনের দরখাস্ত ছাড়া আর কিচ্ছু জানে না, এই মানুষ দিয়ে কিছু হবে। সেজন্য এমন একটা সময় আসবে, একটা গৌসিয়া শরীফ পড়ার জন্য কামিল ভাস লাগবে, এমন একটা সময় চলে আসতেছে। সেজন্য সহি মানার এলম পড়ে এই জামিয়ার মধ্যে যারা আসছেন, আজকের পাওনা হচ্ছে একজনের চেহারা আমরা একজনে দেখেছি, একজনের কথা একজনে শুনতেছি, এবং এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে এসে আমরা যে সিলেটের মানুষ এখানে এক ছাতার নিচে এসেছি, এটা হচ্ছে আজকের সবচাইতে বড় পাওনা। আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কুদরতি হাতে কবুল করে নিন, আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।